বোলপুরে দাদার বাড়িতে যতবারই আসি আমাদের চিকু সবার প্রথমে গেটের সামনে এসে হাজির হয় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে। গরমের মধ্যে ঋষির পছন্দসই জিনিস চলে এসেছে, তার ম্যাঙ্গো ফ্রুটি, আর তারপর ননদ বৌদিতে একটু ছবিও তুললাম। দে তো চিকুকে, আর একজন খাবে বলে গুরুর গুরুর। চিকু সোনা তোমার সঙ্গে এবার খেলা শুরু করে দিল। চিকু তুমি আর আদর করো না। চিকু আমি ভয় লাগছে। ভয় পাখি কিছু হয় না, কিছু ভালো। হাতে খুব অল্প সময়ই ছিল, তাই বোলপুরে দাদার বাড়িতে খুব একটা বেশি সময় এবার কাটাতে পারলাম না। তবে অল্প সময় কাটালাম তো কি হয়েছে, এই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক আনন্দ করলাম আর অনেক গল্পগুজব হলো। এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আসার আগে থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওখানে, আর তার জন্য ওখানে কিছুক্ষণ আটকেও পড়েছিলাম আর গল্পটা আরেকটু বেশি হয়েছিল। বাড়ি এসে দেখলাম এখানেও বেশ বৃষ্টি হচ্ছে, তাই আজকে কিন্তু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা ডিনারটা কমপ্লিট করে ফেলেছি। আর এখন চলছে আমার ঋষির আমাকে আদর করার পালা, সঙ্গে আমিও আমার ছোট্ট ঋষিকে আদর করছি। আর এই সুন্দর মুহূর্তটাকে সঙ্গে নিয়ে আজকের মিনি ব্লগটাকে এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জীবনটাকে অনেক অনেক আনন্দ করে কাটান।